মন্ডলী আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা একটা 5 তলা বাড়ি। এই বাড়ির যে মালিক আমাদের ক্লায়েন্টটা বিদেশ থাকতেন, উনি নরওয়েতে থাকতেন। তো উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকে। তারপরে আমরা এই বাড়িটা ডিজাইন তৈরি করে দিয়ে বেশ কয়েকবার কালেকশনের পরে আমরা ফাইনাল একটা ড্রয়িং করি, 3D মডেল করি, ভিডিও অ্যানিমেশন করি, ইন্টেরিয়র ডিজাইন করি। তারপরে উনি আমাদের প্রতি বিশ্বাস রেখে আমাদের উপরে কনস্ট্রাকশনের দায়িত্ব দেয় এবং পুরো কনসালটেন্সি আমাদের ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের গ্রিন আর্কিটেক্ট তাদের নিপুণ হাতে এই বাড়িটা তৈরি করছে। এই বাড়িটা আমরা দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশন করে, যেমন কালার কম্বিনেশন তেমন এর কাজের ফিনিশিং, প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ হয়েছে। দর্শক আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই কিছু বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং দেশে বিদেশে আমাদের লাখো লাখো ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের স্বপ্ন পূরণে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছে। আমি নিজেও প্রতি সপ্তাহে বেশ কয়েকটা জেলাতে আমি ভ্রমণ করি, আর আমাদের সাইট পরিদর্শনের জন্য আমাদের আলাদা ইঞ্জিনিয়ার আছে, তারা প্রতিনিয়ত প্রত্যেকটা সাইডে যাচ্ছে। এদের কাজই হচ্ছে গিয়ে মিস্ত্রিকে সহযোগিতা করা, যাতে কাজটা যেন ছবির মতন হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা করছি। আমি যে কথাটা বলি বারবার, যে আমরা যখন আমাদের কাছে কেউ কনস্ট্রাকশনের দায়িত্ব দেয়, আমরা অনেকগুলো কাজ করতে পারি না, আমরা অল্প কিছু ভালো ক্লায়েন্টের কাজ আমরা হাতে নিই যেগুলো কনস্ট্রাকশন করব। তো আমরা অনেক ডিজাইন করি, তার মধ্যে হয়তো সরকার একটা বাড়িতে আমরা কনস্ট্রাকশন দায়িত্ব নিই। তো কনস্ট্রাকশনের দায়িত্ব নিলে আমাদের তো কিছু সার্ভিস চার্জ দেওয়া লাগে, আমাদের যে সার্ভিস চার্জ লাগে সেই টাকাটা। দর্শক মণ্ডলী, আপনার যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু আমরা মাত্র 8 মাসে এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টেরিয়র ডিজাইন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। তো এই সাইটটার যে ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক দায়িত্ব ছিলেন ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমন, তার সঙ্গে আমরা পরিচয় করে দিই। সুমন, বলো কেমন ছিল কাজটা? আসসালামু আলাইকুম। কাজটা খুবই সুন্দর ছিল। আমার নাম হচ্ছে সুমন সঞ্জিত, সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তো এই টোটাল প্রজেক্টটা আমি আর কি দেখাশোনা করেছি। তো আমাদের ফার্স্ট এটা ছিল যে কাজের কোয়ালিটি মেনটেন করা। কাজের এই দিক দিয়ে আমরা খুবই ভালো ব্র্যান্ডের রড, ভালো ব্র্যান্ডের সিমেন্ট এবং অন্যান্য আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো চেষ্টা করেছি সবচেয়ে ভালো যে ব্র্যান্ড সেটা দেওয়া। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। সেই দিক দিয়ে আমরা মেনটেন করে খুবই ভালো একটা কাজ করি এবং আমার কাছে নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। মণ্ডলী, আমি আপনাদেরকে 1.5 কাঠা জমির উপরে একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা নির্মাণ করতে, এরকম একটা বাড়ি নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দেখাই, প্রথমে এর ফ্লোর এরিয়া বের করে নিলাম 1026 স্কোয়ার ফিট। এবার এস্টিমেটটা এরকম, স্যান্ড পাইলিং লেগেছিল, তাতে প্রতি স্কোয়ার ফিটে 350 টাকা লাগে বা প্রতি শতকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। তাদের 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে পাইলিংয়ে। এরপর ফাউন্ডেশন খরচ আছে, তাদের 1000 থেকে 1150 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে প্রায় 11 লক্ষ 12 লক্ষ টাকা খরচ হবে। আর প্রতি ফ্লোর কমপ্লিট বিম, কলাম, ছাদ, ঢালাই, গাঁথনি, প্লাস্টার, রং করা, যাবতীয় কাজ, ইলেকট্রিক কাজ, প্লাম্বিং কাজ সব মিলাই 1600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বাদে। তাতে আপনার প্রায় 17 লক্ষ টাকা খরচ হবে প্রতি তলায়। টোটাল খরচ হবে, একে যদি 5 তলা পর্যন্ত করি তাহলে 99 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আমি 6 তলা পর্যন্ত করি তাহলে 1,20,000 টাকা খরচ হবে এই বাড়িটা করতে। দর্শক মণ্ডলী, এই ছিল হচ্ছে বাড়ির খরচের হিসাবটা আমি দেখালাম। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন এবং আপনার যারা প্রবাসে থাকেন কিংবা ব্যস্ত থাকেন, নিজের বাইরে করার সময় পাবেন না, তাদের জন্য আমরা আমাদের এই সেক্টরটা নতুন খুলেছি। আগে আমরা শুধু ডিজাইন এবং প্ল্যান করতাম, এখন আমরা বাইরের কনস্ট্রাকশন এবং কনসালটেন্সির পুরো দায়িত্ব নিয়ে আমরা বাড়িগুলো তৈরি করে দিয়ে আসছি ছবির মতো করে। তো দর্শক মণ্ডলী, আপনার প্রয়োজনে আমাদের গ্রিন আর্কিটেক্ট আপনার পাশে দাঁড়াবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। মণ্ডলী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।